মোর এই নাম বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, এই হোক শেষ পরিচয়। ভারতবর্ষের ইতিহাস মানে 1947 সালের আগে থেকে যদি শুরু করা হয়, ভারত যে স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতা বিভিন্ন রাজ্য ছিল। তো তার মধ্যে সবথেকে যেটা ভূমিকা রেখেছিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গবাসী, মানে আমরা বাঙালি। এই বাঙালি না থাকলে হয়তো স্বাধীনতার আসল রূপ আমরা দেখতে পেতাম না, সম্ভাবনা হয়তো খুব কম ছিল। বাঙালি ছিল বলে, পশ্চিমবঙ্গ জাতি ছিল বলে তারা বাংলা এবং পুরো ভারতবর্ষ আজ স্বাধীনতার স্বাদ আমরা পাচ্ছি। তো আমাদের স্বাধীনতা, আমাদের রক্তে রাঙানো স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি। তো সেই বাঙালি জাতি বুদ্ধিদীপ্তি বা বুদ্ধির শিখরে পৌঁছে যাওয়া একটা জাতি, যে বিশ্বের দরবারে যে জাতির একটা স্থান আছে বুদ্ধিদীপ্তর দিক থেকে। এই প্রথমবার ভারতবর্ষের ইতিহাসে বাঙালি জাতি, আমাদের এই পশ্চিমবঙ্গবাসী এইভাবে ঠকেছে, যাকে ঠকাতে পেরেছে কোনো রাজনৈতিক দল। মানে এমনভাবে বাঙালি জাতি কখনো ঠকেনি এর আগে, যে এত সহজে বাঙালিকে ঠকানো যায় এটা হয়তো ভাবতেও পারা যেত না। তো এটা খুব লজ্জা, খুব ধিক্কার, যে বাঙালির শিক্ষার মান খুব কমে যাওয়ার কারণেই হয়তো বাঙালিকে এত সহজে ঠকানো গেল। আপনারা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, জিনিসটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে। আমি এরপরে বাঙালি জাতি নিয়ে আর কিছু কথা বলে, আপনারা স্কিপ করবেন না, আপনারা শুনুন। যে বাঙালি জাতিকে মিথ্যে প্রলোভনে ফেলে সরকার পরিবর্তন করা হলো, মানে সরকার পরিবর্তনে আমাদের অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে একটা কমিটমেন্ট করা হলো, সেই কমিটমেন্ট পরে গিয়ে সেটা দেখা যাচ্ছে যে সেটা কিছুই নয়, সেটা টোটাল মিথ্যা, সেটা টোটাল ভাওতা। মানে বোকা বানিয়ে ক্ষমতায় দখল করা পশ্চিমবাংলার। এটা খুব দুঃখের। আমরা অত বোকা জাতি নয়, আমরা বোকা বেনে গেলাম কোথায়? ধর্মর তাসে, ধর্মের তাস খেলাতে আমরা নিজেরা বড় বোকা বেনে গেলাম। আমরা ভাবলাম হিন্দুত্ববাদী বা হয়ে গেলে পরে হয়তো আমরা সমস্ত কিছু ফ্রি হয়ে যাবে। তো আজকে তো পেট্রোল হয়ে গেল 114 টাকা লিটার। তো জয় শ্রীরাম বললে কি পেট্রোলটা 4 দিন বা 5 দিন চলবে? তা তো চলবে না। তো তাহলে ধর্ম বা জয় শ্রীরামের মন্দিরে থাক, ধর্ম ধর্মের জায়গায় থাক, রাজনীতি রাজনৈতিক জায়গায় থাক, মানবিক দিক, রাজনৈতিক দিক, সেই দিকের সাথে ধর্মকে এলোমেলো করে দিয়ে ধর্ম স্থানটাকে টোটালটাকেই আমরা রাজনৈতিক নেতাদের হাতে তুলে দিয়ে নিজেরা বেনে গেলাম বোকা। আজকে দেখছিলাম একটা শর্ট ভিডিওতে যে মোদিজির একটা মূর্তি বানানো হয়েছে রামের মতো করে, তাকে পুজো করা হচ্ছে। ধর্মের ধীরে ধীরে বিকৃতি বা বিলুপ্তর পথে চলে যাচ্ছে তো হিন্দু ধর্মটা। মানে হিন্দু ধর্মকে তুলে আনার উদ্দেশ্য যে রাজনৈতিক দলের, মানে ধীরে ধীরে দেবতা দিকে সরিয়ে দিয়ে সে তো নিজের আসনকে স্থাপন করে ফেলছে যে আমাকে সবাই পুজো করুক। তাহলে এটা কি বিকৃত ধর্মের হচ্ছে? তাহলে ধর্ম প্রোপাগান্ডা আমাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু তারা তাদের জায়গাতে রয়েছে, তারা পুজো অর্জন করে নিচ্ছে নিজেরা, যে মানুষ আমাদের পায়ের কাছে গড়াক। আর একটা ধর্ম নিয়ে খুব চিন্তিত যে 70% হিন্দু, 30% মুসলমানের ভয়ে ভীত। এটা বাস্তবে নয়, এটা রাজনৈতিক নেতারা ভীতটা তৈরি করেছে। আচ্ছা, 70% হিন্দু কেন আজ এত বিপদগ্রস্ত? প্রধানমন্ত্রী থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, যত বড় বড় আমলা থেকে, উচ্চ পদস্থ কর্মচারী থেকে, নেতা থেকে, মন্ত্রী থেকে, সমস্তটাই হচ্ছে সনাতনীরাই তো বসে আছে। তাহলে সনাতনীরা এত চাপে কেন? সনাতনীদিকে বাঁচানোর জন্য এত রকম ব্যবহার কিছু প্রযুক্তি নিতে হচ্ছে কেন? সবাই তো সনাতনীরাই রয়েছে সমস্ত পদে, সমস্ত নেতা মন্ত্রিত্বে।
তাহলে কোথায় সন্দেহ দানা রয়েছে যে সনাতনটাকে ধ্বংস করার জন্য এরা একটা প্রোপাগান্ডা চালু করেছে, মুসলমানদেরকে সামনে রেখে বিভিন্ন জনগণকে বোকা বানানো চলছে। আপনারা সাবধান থাকুন, ধর্মটাকে নিজেদের মতো করে চালান। প্রত্যেকটা ধর্ম সে তার নিজের মতো সুন্দর, সাধারণ মানুষের কাছে সুন্দর, নেতাদের কাছে তুলে দেওয়া মানেই ধর্ম বিকৃতির স্থান পাবে। এখান থেকে ধর্মকে বাঁচান, সে সনাতনী ধর্মই হোক, ইসলাম ধর্মই হোক। ধর্মগুরুদের হাতে ধর্মকে সুখে দিন, নেতাদের হাত থেকে ছিনিয়ে নিন, তাহলেই দেখবেন ধর্ম সুন্দর। আপনার মানবিকতা, আমার মানবিকতা, উভয়ের মানবিকতা যখন মেনে ধরবেন, তখন দেখবেন পুরো ভারতবর্ষই সুন্দর হয়ে গেছে। ভারতবর্ষ সুন্দর করতে গেলে নেতাদের মিথ্যে প্রোপাগান্ডায় পা দেওয়া যাবে না।